হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে বাংলাদেশে আমার দ্বিতীয় দিন। এখন হচ্ছে সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি বাহিরে যাচ্ছিল সীমাকে নিয়ে বাজার করার জন্য। মূলত সব সময় হচ্ছে উনি ঢাকায় আসলে নিজের হাতে বাজার করতে অনেক বেশি পছন্দ করে। নিজের পছন্দনীয় জিনিসগুলো উনি কিনতে পারে। গ্রামে কিন্তু উনি বাজার করে না, আমার শ্বশুরই করে। কিন্তু ঢাকায় আসলে উনি সব সময় নিজের হাতেই বাজারটা করে, ওনার পছন্দ মতো বাজার করে। আর ওনার মতো কিন্তু আমিও কিন্তু নিজের হাতে বাজার করতে অনেক বেশি পছন্দ করি, মানে নিজের পছন্দনীয় জিনিস কিনতে। তো ওনার সাথে আমি বের হচ্ছে আমি কাপড় সেলাই করতে দিব, টেলারের কাছে যাব। আমি হচ্ছে 3টা ড্রেস সেলাই করতে দিব। ও মানে ওগুলো আমার সেলাই করা হয়নি। দুইটা হচ্ছে আমি আসার আগে নিয়েছি, আর একটা হচ্ছে আমাকে জুহির আম্মু দিয়েছিল আরোহী হওয়ার পরে। তো ওটা কিন্তু আমার সেলাই করা হয়নি, করব করে ওটাও আমি সাথে করে নিয়ে এসেছি। টোটাল 3টা ড্রেস আমি সেলাই করতে দিব। তো আমাকে রাতেই দিয়ে দিবে, কারণ হচ্ছে আমার ভাই অলরেডি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য চট্টগ্রামে। তো আমি হচ্ছে আগামীকালকে একদম ভোরে রওনা দিব। আমার 7টায় হচ্ছে ট্রেন, আমি ট্রেনে করে চট্টগ্রামে যাচ্ছি। আর হচ্ছে 5টার বাজেই হচ্ছে সকালবেলা বের হয়ে যাব। আর মাত্র 2টা দিন ঢাকাতে থাকছি। প্রথম দিন তো আপনারা তো জানেন, গতকালকে ভিডিওতে তো আপনারা দেখেছেন কেমনটা টেনশনে ছিলাম লাগেজ হারাই ফেলার কারণে। তো এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো দেখা যাক দ্বিতীয় দিনটা আমার কেমন কাটে, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে টেলারের কাছে চলে আসলাম। টেলার হচ্ছে আমাকে রাতে কাপড়গুলো দিয়ে দিবে, মানে 8টার পরে আমাকে কাপড়গুলো দিয়ে দিবে সেলাই করে। ওনারা কিন্তু একদম আগে থেকে পরিচিত। আমি ওমানে যাওয়ার আগেও কিন্তু আমি এখানে সেলাই করতাম, মানে আর কখনো কোনো টেলারের কাছে কাপড় সেলাই করতে দেইনি, মানে একটা পরিচিত হয়ে গিয়েছে। মানে আমি যদি বলি যে 2 ঘন্টা পরে আমাকে ড্রেসটা দিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু ওনারা দিয়ে দিবে। তো আমি 3টা ড্রেসই দিয়ে যাচ্ছি, ওনারা আমাকে 8টার পরে দিয়ে দিবে। আর বাসায় গিয়ে হচ্ছে খাবারটা খাবো। আমার শ্বশুরবাড়িতে হচ্ছে প্রতিদিন সকালবেলা ভাত খাই। তো হাঁসের মাংস দিয়ে সকালবেলা ভাত খাবো। আর আমার বড় জাল হচ্ছে ভর্তা করছে, শুটকির ভর্তা দিয়ে খাবো সবাই মিলে। তো এদিকে হচ্ছে মাহাত খেলা করছে, আর এদিকে হচ্ছে আমার বড় যা হচ্ছে ভাত বেড়ে দিচ্ছে, আমার জন্য ভাত বাড়ছে। ওনারাও এখন খায়নি, খাবে সবাই। আর শীতকালে দেখা যায় কি, মানে আমার শ্বশুরবাড়িতে সবসময় গরম ভাতই থাকে। আর হচ্ছে যখন গরমকাল থাকে তখন হচ্ছে পান্তা ভাত থাকে। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে একদম মানে হাতিয়াতে আর কি, নোয়াখালী হাতিয়াতে যে চালটা খায় সেটা হচ্ছে একটু লালচে টাইপের আর একটু মোটা টাইপের। ওটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে হাঁসের মাংস, সকালবেলা হাঁসের মাংস দিয়ে। আসলে আমার ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু বাংলাদেশকে মিস করছেন, আমি কমেন্টে দেখতে পেয়েছি। আর যখন সবাই মিস করছে তখন আমারও খারাপ লাগছে। এর আগে যখন আমি বাংলাদেশের ভিডিওগুলো দেখতাম যারা এসেছিল, আমার কাছেও কিন্তু খারাপ লাগতো। আমি চিন্তা করতাম না আমি কখন যাব, কখন সবার সাথে দেখা হবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় যাচ্ছে সবার সাথে। শ্বশুরবাড়ির এখানে 2 দিন থাকলাম। এখানে আসলে আমি আরও বেশি দিন থাকতাম, না থাকার কারণ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে যেহেতু খুবই তাড়াহুড়াভাবে হয়ে যাচ্ছে। আর ডেট ফেলতে পারিনি, কারণ হচ্ছে আমি আসার ঠিক ছিল না। আমি পাসপোর্ট না পাওয়া অবধি কিন্তু ওনারা মানে বিয়ের ডেটই ফেলতে পারছিল না। তো আমি পাসপোর্ট পাওয়ার পরপরই কিন্তু বিয়ের ডেটটা ফেলেছে। তো আমার বড় যা হচ্ছে আমার জন্য শুটকির ভর্তা করেছে। শুটকির ভর্তাটা জাস্ট অসাম হয়েছে। উনি হচ্ছে জাস্ট মানে একটু আধা ভাঙা করে দিয়েছে তাড়াহুড়া করে। ঝাল অনেক ভালো লেগেছিল। আমি আজকে অনেকগুলো ভাত খেয়েছি। কি রান্না কর এত সবজি দিয়ে? তোর মাইনে হইছে যখন তুই আডোরা রাইছো না, এখন হাতি একটা নেই নাই। আচ্ছা, আডুরা খাওয়ার মানে উপকারিতা কি? উপকারিতা হিসেবে ধর না, যখন সব সবজিগুলো খাবে তখন ওর পেট খারাপ হবে। এখন সবজিগুলো পেটের সাথে এটা কি ও খাবে নাকি আমাকে খাওয়াবে? তোমার খাবো ব্রেন হবে। আচ্ছা আচ্ছা। আমরা অনেক বেশি রান্না খাইলে ওরা অনেক লেখাপড়া শিখে। মিহি খাওয়াইছিল, অনেক মজা হয়েছিল। মিহির সময় খাবে সবাই বাংলাদেশে নিচে হাতি একটা কাঁঠাল আইছি হাতিয়া থেকে। এই বগুলি আইছি এই তো এই কাণ্ডগুলো কি কত পরিমাণ সবজির আড়ত হয়ে গেছে পুরো এখানে।
এটা যতগুলো দেয় রাইন দেয় আদেশ আমি মরি গেলে বেশি মা ইয়ারে রাইন ভাবিকে বলেন এটা। দায়িত্ব দিছি। হ্যাঁ, এটা ভাবিকে দায়িত্ব দেন যাতে সবাইকে রান্না করে করে খাওয়াইতে পারে। কাঁঠালটা দেখান তো ভাবি, কি কাঁঠাল আনছেন? আর বোনের 12 মাসে অবশ্য সাদে আন্দুর বেশি হেলদি নাই একটু দাম গাছ রেডিমেড ইয়া কলপ কলপ কলপারি দিনে ধরেন অনেক বাংলাদেশ সবুজ নাস্তান গেলে বলে হাজার নার্সারি থেকে কিনতে যাবো। আর গাম গাছ কিনে আর কিছু লাগবে আমার আর কিছু লাগবে না, আম গাছ কিনে দিতে বলতেছে। আর কিছু লাগবে না, আম গাছ কিনে দিতে বলতেছে। আচ্ছা যাইয়েন, তেমন সময় কই, আমি তো চলে যাবো। এই তো তো এমনটা জান পাখি গেছে যে, পাখি গেছে। তাই কিরকম হচ্ছে দশাই কাটেন, কাটো সাইডে বন্ধু খাবাই দিন পাকলে দিয়ে দেন, এমনি দিয়ে দেন। ওরে, মা ফাইন অরেঞ্জ, অনেক সুন্দর। চলে আসেন ভাবি। কারো মধ্যে কারো গাড়িতে দশাই হলাই নিয়ে আল্লাহ অরেঞ্জ একটা পিস কত বড় বড়, দেন আমাকে দেন আগে আবার। একদম ফাঁকা। তোর কৃষ্ণতা আছে কার রিজিক কখন কোথায় আল্লাহ তাআলা রেখেছে সেটা একমাত্র আল্লাহই বলতে পারবে। রিজিকটা অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। দেখুন কাঁচা কাঁঠাল নিয়ে এসেছে নোয়াখালী হাতিয়া থেকে, কিন্তু সেই কাঁঠাল পেকে গিয়েছে। আমার রিজিকে রেখেছে বাংলাদেশের কাঁঠালটা খাওয়ার জন্য। যেহেতু আমি কাঁঠাল পাগল, কাঁঠাল খেতে আমি অনেক বেশি পছন্দ করি। অনেক মজার ছিল, খুবই মিষ্টি। এই সময়টাতে আমি কাঁঠাল খেতে পারবো ভাবতেই পারিনি। আসলে যখন খাচ্ছিলাম তখন চিন্তা করছিলাম যে এটা আমার জন্য ছিল। তো এরপরে হচ্ছে মানে এটা হচ্ছে দুপুরের পর আর কি। তো আমি হচ্ছে মানে কিছু প্যাকিং করছি, যেগুলো হচ্ছে আমার আগে থেকেই বুকিং করা ছিল, মানে সেগুলো হচ্ছে আমি একটু আলাদা করছি। তো এখানে হচ্ছে প্রায় আমার বড় যাও আমাকে হেল্প করছে, যেহেতু আমি অনেক বেশি টায়ার্ড। আসলে 2 বাচ্চাকে নিয়ে আসতে আমার এত বেশি কষ্ট হয়েছে, আমি একদম দুর্বল হয়ে পড়েছি। উনি আমাকে অনেক অনেক কাজে হেল্প করেছে, অনেক প্যাকিংয়ের কাজে হেল্প করেছে। মানে গতকালকে সারা রাত কিন্তু আমরা আলাদা করেছি, যেগুলো ঢাকায় আমি হোম ডেলিভারি দিব সেগুলো আলাদা করেছি, এরপরে যেগুলো কুরিয়ার করব সেগুলো আলাদা করেছি। তো মানে আমার ভাই আসছে, ও হচ্ছে দুপুরের পরপরই পৌঁছে যাবে। ও সকাল সকালে রওনা দিয়েছে। ও আসার পরে হচ্ছে সবগুলো হ্যান্ডওভার করবে, মানে হচ্ছে কুরিয়ারগুলো ও গিয়ে পাঠিয়ে দিবে। এরপরে হচ্ছে ওর একটা ফ্রেন্ড হচ্ছে হোম ডেলিভারি সার্ভিসের ওনাদের আছে, ওর ফ্রেন্ডকে কল করেছে, ওর ফ্রেন্ডের ওখান থেকে লোক পাঠানো হবে, যেগুলো হোম ডেলিভারি দিবে উনি এসে নিয়ে যাবে। তো আমার জালও কিন্তু অনেক কাজে, মানে এটা সেটা অনেক কাজে করেছে প্যাকিংয়ের ক্ষেত্রে। তো এখন হচ্ছে যেগুলো হচ্ছে হোম ডেলিভারি দিব সেগুলো আমি একটা কার্টনে ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে আমার এলোমেলো না হয়। আসলে আমার কিন্তু অনেক মানে ঠান্ডা মাথায় কাজ করেছে, তারপরেও কিন্তু আমার 2-3টা জায়গায় মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে একটা জায়গায় গিয়ে দেখা গিয়েছে একটা প্রোডাক্ট যায়নি, আর হচ্ছে যেহেতু আমার মানে আসার পথে কিন্তু আমার কয়েকটা প্রোডাক্ট কিন্তু ওরা খুলে ফেলেছিল, যেগুলো কি না আমি ওখান থেকে প্যাকিং করে নিয়ে এসেছি। ওখান থেকে দেখা গিয়েছে কয়েকটা প্রোডাক্ট আমার মিসিং হয়ে গিয়েছে, পাঠানোর সময় কিন্তু আমি অত বেশি লক্ষ্য করিনি। তো যাই হোক, যেহেতু মানে খুবই অল্প সময়ের মধ্যে একাই সব কিছু করেছি, ভুল হয়েছে। 2টা সম্ভবত আমার একটু মিস্টেক হয়েছে। আর আমার কাছে কিন্তু আর তেমন প্রোডাক্ট নেই, সবই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। খুবই কম প্রোডাক্ট আছে, মানে জাস্ট হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট আছে। তো কেউ যদি এগুলো দেখে যদি অর্ডার করতে চান, আমি কাউকে কিন্তু দিতে পারবো না, আগে থেকে সরি বলে নিচ্ছি। তো কার্গো ওপেন হলে ইনশাল্লাহ আমি সবাইকে প্রোডাক্টগুলো ডেলিভারি দিব একে একে। তো এগুলো এই কার্টনের সবগুলোই হচ্ছে ঢাকাতে যাবে, বিভিন্ন জায়গায়, উত্তরা থেকে শুরু করে আরও অনেক অনেক জায়গায় যাবে। এগুলো হচ্ছে সবই হোম ডেলিভারি দেওয়া হবে। আর এদিকে হচ্ছে আহিয়ান বাবা, আহিয়ানের চোখগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম বড় বড় চোখ। কোথায় যায় কোথায় যায় কোথায় যায়? এই মাহাত এদিকে আসো, মাহাত
কি খাচ্ছিস তুই? কি চকলেট? আই হাই মাহাত, কি কিউট লাগে সবাইকে। দেখি কতগুলো চকলেট নিছি রে বাবা, কতগুলো চকলেট। আমি টাকা যাবো ওই চকলেটগুলো নিব। আচ্ছা মাহাত তোমাকে মারে, আদিয়ান মাহাত তোমাকে মারে, আহিয়ান নিয়ে ফেলতেছে দেখো চকলেট। আমি নিব আগে মাত্র। আগে মারতো, এখন মারে না। না ইস ইস, আমাকে দিবে দিবে দিবে? দাও দাও চকলেট দাও দাও দাও। ভাবি আপনার ফুলা দেখেন কি শক্ত, দেয় না। দাও দাও। এই দেয় না আমাকে চকলেট, সে দাও দাও চকলেট দাও। একটু মানে ভদ্রতাও তো মানুষ দেখায় তাই না? এর ভিতরে কোনো ভদ্রতা নাই। দাও চকলেট দাও, একটা দিয়ে দাও ছোট আম্মিকে, ছোট আম্মি তো আনছে। দাও একটা দাও। ও মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না ভদ্র আছে তাই না? মুচকি মুচকি হাসে। চাচু তো আসে না, চাচু আসলে তো তোমাকে মাইর দিত জানো। ছোট চাচু কোথায়? বাবা কোথায়? ছোট বাবা কোথায়? ছোট চাচু কোথায়? আদিয়ান ছোট চাচু কোথায় তোমাদের? তোমার চুলের স্টাইল দেখাও তো আদি? ছোট আম্মিকে একটু দেখাও। আচ্ছা কোথায় আছে? আরে না আমার ছেলের চুলের ও মামা এদিকে এদিকে চুলের স্টাইল দেখাও, চুলের স্টাইল। ও মামা কি ফাঙ্কু, এদিকে আসো, দাঁড়াও এদিকে একটু, এই যে পাশে আসো। চুলের স্টাইল করো তুমি? অনেকগুলো চকলেট এনে দিও। দুনো হাত দিয়ে দেখাও, দুনো হাত দিয়ে দেখাও তুমি যে করো। স্টাইল দেখাও, স্টাইল। যাও। ও মা, ও বাবা, সারাক্ষণ চুল কাট, কত জোর করি কাছে জানুনি ঢাকায় বুঝে কোনা আমরা চুল কাটিয়ে লাগবে না, স্টাইল করতে দেখতাম না। স্টাইল করতে করতে মা কি ফাঙ্কু হবে রে। টেবিলের সামনে দাঁড়ায় দাঁড়ায় এরকম করে দেখছো ছোট আমি তোমার জন্য অনেকগুলো চকলেট এনে বলতেছি। চুলের স্টাইল এটা? একটু দেখাও। এটা চুলের স্টাইল? তুমি স্টাইল পারো? আচ্ছা বলো তোমার নাম কি? মাহাত মাহাত। আচ্ছা আমি কে? ছোট আমি। আমি ছোট আম্মি। আমি তোমাকে মাইর দিব বলছিলাম, মনে আছে? তুমি আদিয়ানকে মারছো এই জন্য, মনে আছে? করি না বলো, করি না। তুমি মারামারি করো, করি না। এখন ভদ্র হয়ে গেছো। তুমি তোমার বড় ভাইকে মারছো, মনে আছে? সে তো অনেক রকম বলো। এটা ছুড়ে বলো তো, আটা গাছে তো পাখি বলো। মাহাত পারে। বলো আতা গাছে তোতা পাখি বলো। পাতা গাছে তো তোমাকে দিয়েছে। বলো। এতটা কি? এত দেখি তুমি কত কোন কত বউ। কয়না কথা বল। তারপর একটা সূরা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এ চলে যাবে, দেখেন না কি করে। বিতুল বিতুল গাছে পাতা বলো। ইতল বিতল গাছের পাতা গাছে। হ্যাঁ বলো। গাছের তলায় বলো না। আগে লইছে। হালাইছে। আচ্ছা ভাবি জানেন আমাকে না সবাই বলে নোয়াখালী ভাষা ব্লগ, তুমি শুধু বাবার বাড়ির ভাষা ব্লগ দিলে হবে, নোয়াখালী ভাষা ব্লগ দিলে কিন্তু নোয়াখালী ভাষা মনে থাকতে আমার হবে না। এখানে থাকতে ওগুলোর সাথে বলতে বলতে চলে আসবে। দিব, হাতিয়ে গেলে দিব। আই আমি ওকার। মাহাত মাহাত তুমি এটা ছড়া বলো তো ছোট আম্মিকে। গাছের পাতা বলো। হ্যাঁ বিতুল বিতুল গাছের পাতা বলো। ইতল বিতল গাছের পাতা গাছের তলায় বাঁধা। নেমে যাচ্ছে, ও ও নেমে যাচ্ছে ধরার জন্য। হ্যাঁ ডুবাই ডুবে ডুবাই ডুবাই বাঙের বাঙ্গাইর মাথা। তোমাকে কে বেশি আদর করে, দাদু নাকি ইয়া? তুমি কাকে বেশি ভালোবাসো? কাকে বেশি ভালোবাসো বলো তো? কাকে? ফুফিমাকে? আগে দি ফুফিমার কথা বলো। আগে ফুফিমার কথা বলে। তোমাকে তোমাকে ফুফিমা বেশি আদর করে নাকি আম্মু আদর করে? আম্মু। কাকে বেশি, তুমি কাকে বেশি আদর ইয়া করো ভালোবাসো বলো? কাকে? ফুফিমাকে? হ্যাঁ বলো। এই যে আপনি আপনি কি করতেছেন? আপনি চকলেট নিছেন, চকলেট খাবেন? আপনি আপনি চকলেট খাবেন?
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দুপুরের পর থেকে রাত অবধি আমি কোথায় গিয়েছি, কি করেছি আজকের দিনে, সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।